বিরিয়ানি পছন্দ করে না এরকম মানুষ খুব কমই পাওয়া যাবে, আর সেটা যদি হোমমেড হয় তাহলে তো কোনো কথাই নাই। আজকের ভিডিওতে একদম সহজ উপায়ে মজাদার চিকেন বিরিয়ানি বানিয়ে দেখাবো। বিরিয়ানিটা রান্না করবো আমি রাইস কুকারে। কিভাবে রাইস কুকারে এরকম ঝরঝরে বিরিয়ানি রান্না করবেন তো চলুন সেটাই আপনাদের সাথে শেয়ার করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে কি রান্না করব সেটা তো আপনারা বুঝতেই পেরেছেন। অনেকদিন থেকে ইচ্ছা ছিল আপনাদের সঙ্গে চিকেন বিরিয়ানির রেসিপিটা শেয়ার করব, কারণ এর আগে আমার থেকে অনেকেই চিকেন বিরিয়ানির রেসিপিটা চেয়েছেন। তো যাই হোক, ফাইনালি আমি আজকে চিকেন বিরিয়ানিটা রান্না করেই ফেললাম। তো ফার্স্টে দেখতে পেলেন এখানে আমি কতগুলো পেঁয়াজ কুচি করে কেটে নিলাম। এরকম গোল গোল করে কুচি কুচি করে কেটে নেবেন, এরকম ভাবে কুচি কুচি করে কেটে নেবেন, কারণ এগুলো দিয়ে বেরেস্তা করে নিতে হবে। এরপর কাটা শেষ করে আমি একটা প্যান চুলার উপরে দিয়ে এখানে বেরেস্তাগুলো ভালো মতো ভেজে নিব। পেঁয়াজগুলো যখন ব্রাউন কালার হয়ে যাবে, মানে এরকম ক্রিস্পি হয়ে যাবে, তখন এই পেঁয়াজগুলো আমি নামিয়ে ফেলবো। কাঁচা পেঁয়াজের থেকে বেরেস্তা দিয়ে যে কোনো কিছু রান্না করলে বেশি টেস্ট হয়। আজকে যেহেতু চিকেন বিরিয়ানি রান্না করবো, সো এখানে চিকেন নিয়েছিলাম এন্ড চিকেন গুলো ভালো মতো ধুয়ে পরিষ্কার করে এখানে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছি। আর এদিকে বেরেস্তা গুলো ভাজা হয়ে গেছে, তো একটা পাত্রে আমি বেরেস্তা দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম টক দই, তারপরে বাদাম বাটা, তারপরে এখানে দিয়ে দিলাম টমেটো কেচাপ। এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণে সয়া সস। এবার দিয়ে দিব বাজার থেকে যে রাঁধুনি বিরিয়ানি মশলা কিনে নিয়ে এসেছিলাম, এটা সম্পূর্ণ প্যাকেটটাই। এবার মাংসগুলোকে মশলার মতো দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে মাখিয়ে নিতে হবে। এখানে আমি সম্পূর্ণ মাংসটাই মশলার মধ্যে দিয়ে দিলাম। এখানে আমি একটা জিনিস দিতে মিস্টেক করেছি, সেটা হলো লবণ। তো পরে আমি লবণটাকে অ্যাড করে আবার ভালো মতো মাখিয়ে নিলাম। এখানে আমি মাংসটাকে মাঝারি সাইজ করে কেটে নিয়েছি, যেন বিরিয়ানির প্রত্যেকটা অংশতেই মাংস থাকে। মাংসটা মাখানো হয়ে গেছে, এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 1 ঘন্টার জন্য এটা মেরিনেট করে রেখে দিব। এখানে আমি 1 কেজির মতো চিনি গুঁড়া চাল নিয়ে নিলাম। এই চালটাকে আমি এখন ভালো মতো পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিব। চালটা ধোয়া হয়ে গেছে, এবার চালটা থেকে পানি ছড়ানোর জন্য ছাঁকনির মতো একটা পাত্রে রেখে দিব। এবার বেরেস্তা ভাজা যে অবশিষ্ট তেলটুকু ছিল, সেই তেলের মধ্যে আমি এখানে কিছু পরিমাণে ঘি দিয়ে দিলাম, যেন সুন্দর একটা ফ্লেভার আসে। এবং তেল সহ ঘিটা গরম হয়ে গেলে এবার মেরিনেট করা মাংসটা দিয়ে রান্না করে নিব। আমি কিছুদিন আগে বাসমতি চালের কাচ্চি রান্না করেছিলাম এবং কাচ্চিটাও ঠিক সেম স্টাইলে রান্না করছিলাম। তো যাই হোক, মাংসটাকে নাড়াচাড়া করে ঢেকে কয়েকবার রান্না করে নিলাম। এখানে প্রায় 80% এর মতো মাংসটা রান্না করে নিলেই হবে। এবং মাংসটা রান্নার শেষ পর্যায়ে এখানে কিছু কারি পাতা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ। এই যে দেখতে পাচ্ছেন মাংসটা রান্না হয়ে গেছে। এবার আমি মাংসটাকে চুলা থেকে নামিয়ে নিব। ওইদিকে চালগুলা থেকে পানিও শুকিয়ে গেছে, এখন চালগুলা ভালো মতো ভেজে নেওয়ার পালা। এখানে আমি অন্য একটি কড়াই নিয়ে নিলাম, দেন এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিব কিশমিশ। এরপর এর মধ্যে ধুয়ে রাখা যে চালটা ছিল সেগুলো দিয়ে দিব। এরপরে চালের উপরে সামান্য পরিমাণে ঘি এবং পরিমাণ মতো লবণ দিয়ে এটা ভালো মতো ভেজে নিব। যখন দেখবো যে চালগুলো একদম বাদামি কালারের মতো হয়ে গেছে, মানে একদম ভাজা ভাজা হয়ে গেছে, তখন এটা নামিয়ে ফেলবো। আমি যেহেতু এটা রাইস কুকারে রান্না করবো, সো এখানে আমি একটা পাত্রে পানি গরম করে নিচ্ছিলাম। এরপর রান্না করা মাংস আর ভাজা চালটা আমি সম্পূর্ণটা এর মধ্যে ঢেলে দিব। দেন এর মধ্যে যে পানিটা আমি গরম করলাম ওইটা দিয়ে দিব। এর মধ্যে 1 কাপের মতো দুধও দিয়ে দিয়েছি। দেন এরপরে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। এবার এগুলো সবগুলো একসঙ্গে ভালো মতো মিক্স করে নিব একটা চামচ দিয়ে। দেন এটা উঠিয়ে দিব রাইস কুকারে। কিছুক্ষণ রান্না হতে দেখা যাবে যে চালটা সেদ্ধ হয়ে যাচ্ছে, তখন আমি লবণটা এখানে চেক করে নিব। আমার এখানে লবণ কম হয়েছিল, তো আমি লবণটা চেক করে লবণ দিয়ে দিছিলাম। যখন পানি একদমই শুকিয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব ঘি। তারপরে আমি এখানে দিয়েছিলাম হালকা একটু কেওড়া জল। এরপরে দুধ আর হালকা একটু জর্দা রং দিয়ে মিক্স করে নিয়েছিলাম, যেন সুন্দর কালার আসে। দেন জর্দা রংটা দিয়ে একদম লাস্টে আমি এখানে দিয়ে দিব চিনি মেশানো পেঁয়াজ বেরেস্তা। বেরেস্তাটা দেওয়া হয়ে গেলে এটা আমি আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দিব। 30 মিনিট পর রাইস করে ঢাকনাটা খুলতে দেখেন কি দারুণ লাগছে দেখতে, আর বিরিয়ানিটাও অনেকটা ঝরঝরা হয়েছে, দেখেন কত সুন্দর লাগছে। এবার চলেন বিরিয়ানিটা সার্ভ করা যাক। আমি এখানে প্লেটে উঠিয়ে নিলাম। এটা আপনাদেরকে খেয়ে জানাচ্ছি কেমন হয়েছে। তার আগে বলি, অনেকেই ভাবে যে আমি হয়তো বা রান্না করি না, আমি হয়তো বা ক্যামেরার পিছ থেকে শুধু ভিডিও করে, মানে অন্য কেউ রান্না করে দেয়, আমি শুধু ভিডিও করে দেখাই। আসলে এটা অনেকেরই ভুল ধারণা, রান্নাটা আমিই করি। তো এখানে বিসমিল্লাহ বলে খাওয়া দাওয়া শুরু করে দিলাম। সবকিছু ঠিকঠাকই ছিল, মানে মোটামুটি ভালো হয়েছে খাইতে। আর মাংসটা দেখেন হাত দিয়ে চাপ দেওয়া মাত্র একদমই গলে যাচ্ছে। একা একা খাচ্ছি, এই জিনিসটা খারাপ লাগতেছে। আপনারা সবাই চলে আসেন, আপনাদেরকেও রান্না করে খাওয়াবো নি। নেক্সট কোনো রেসিপি চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি দেওয়ার ট্রাই করবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।